ইরানের কনসুলেটে হামলা এবং তেল আবিবের ওপর ইরানের পাল্টা আক্রমণ সব মিলিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য পরিস্থিতি। এমন প্রেক্ষাপটে বিশ্বের অনেক দেশ যেমন ইরানের পক্ষ নিয়েছে, তেমনি অনেক দেশ আবার ইসরায়েলের পক্ষেও রয়েছে। তবে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনা বৃদ্ধির জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সরকারকেই দুষলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এ তথ্য নিশ্চিত করেছে রয়টার্স। 16 এপ্রিল মন্ত্রিসভার বৈঠকের পর আঙ্কারায় এক সংবাদ সম্মেলনে তুর্কি প্রেসিডেন্ট বলেন, আঞ্চলিক সংঘাত উস্কে দেওয়ার চেষ্টা করছে ইসরায়েল। সিরিয়ার দামাস্কে ইরানি দূতাবাসে ভয়াবহ হামলা ছিল তাদের সেই পরিকল্পনারই একটি অংশ। গাজায় ইসরায়েলি আগ্রাসন যতদিন অব্যাহত থাকবে ততদিন নতুন আঞ্চলিক উত্তেজনা বাড়তে থাকবে। এ সময় তিনি পশ্চিমা মিত্রদেরও সমালোচনা করেন। এদিকে জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি বলেছেন, ইরান তার কনসুলেটে হামলার জবাব দিয়েছে এবং ঘোষণা দিয়েছে যে তারা আর উত্তেজনা বাড়াতে চায় না। আমরা উত্তেজনা বৃদ্ধির বিরুদ্ধে। নেতানিয়াহু গাজা থেকে দৃষ্টি সরিয়ে ইরানের সঙ্গে তার সংঘাতের দিকে মনোনিবেশ করতে চান বলেও অভিযোগ করেন তিনি। এদিকে তেল আবিব তেহরানে হামলা চালাতে পারে এমন আশঙ্কায় পশ্চিমা বিশ্বের নেতারা বলছেন, এই মুহূর্তে হুট করে ইরানে হামলা করা ঠিক হবে না। ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকও একই সুরে কথা বলছেন। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ইরান ইসরায়েলের ইস্যু নিয়ে ফোনে কথা বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। ফোনালাপে নেতানিয়াহুকে মাথা ঠান্ডা রাখার আহ্বান জানিয়েছেন সুনাক, কারণ এই অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি করে কারো স্বার্থ হাসিল হবে না, বরং মধ্যপ্রাচ্যে নিরাপত্তাহীনতা আরও বাড়বে। তাই শান্ত হয়ে পদক্ষেপ নিতে হবে। গত 1 এপ্রিল সিরিয়ার ইরানে কনসুলেটে হামলা করে ইসরায়েল। এতে আইআরজিসির বেশ কয়েকজন নেতার মৃত্যু হয়। এর প্রতিবাদে ইসরায়েলি ভূখণ্ডে গত শনিবার প্রায় 3 শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। এই ঘটনায় ইরানের হামলার জবাব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইসরায়েল। তবে কবে নাগাদ হামলা হতে পারে তা এখনও জানা যায়নি। এমন পরিস্থিতিতে ইসরায়েলের হামলার আশঙ্কায় নিজেদের পারমাণবিক স্থাপনাগুলো বন্ধ রেখেছে ইরান। যদিও যুক্তরাষ্ট্র বিশ্বাস করে শনিবার ইসরায়েলের বিরুদ্ধে ইরানের নজিরবিহীন হামলার ঘটনায় সীমিত আকারে প্রতিক্রিয়া দেখাবে জেরুজালেম। খুব সম্ভবত ইরানের বাইরে ইরান সমর্থিত বাহিনীগুলোর কিছু গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুর উপর হামলা হতে পারে। মঙ্গলবার এই তথ্য জানিয়েছে ইসরায়েলের গণমাধ্যম টাইমস অফ ইসরায়েল। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর তথ্য বলছে, ইরানের অভ্যন্তরে ছোট ও সীমিত আকারে হামলা চালানোর চিন্তা ভাবনা করছে ইসরায়েল। দেশটি মনে করে ইরানের হামলার পরিপ্রেক্ষিতে তাদের এক ধরনের সামরিক শক্তি প্রয়োগ করেই জবাব দেওয়া দরকার।